আসসালামু আলাইকুম। উপস্থিত হোসেন ইউথ ক্লাবের কেন্দ্রীয় পর্যায়ে পরিষদ, উপজেলা পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহকারী পরিচালকগণ এখানে উপস্থিত আছেন। আর আমি পরিচালক সৌরভ কবির রিদম বলছি। আজকের বিষয়বস্তু হলো আমরা একটি হাসির বিনিময়ে একটি নতুন জামা, যেটা আমরা পশ্চিম ইউথ ক্লাব প্রতি বছরের ন্যায় এবারে সপ্তমবারের মতো আয়োজন করে যাচ্ছি। আজকে আমরা রোজ শুক্রবার এই জুমার নামাজের পরবর্তীতে আমাদের সকলের সাথে আলোচনা ক্রমে এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। তার প্রেক্ষিতে আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরার জন্য আজকে সেগুলো এখন আপনাদের কাছে তুলে ধরবো। প্রথমে বরাবর মতো আমরা গত বছরের যে সুবিধাভোগী হিসেব নিকেশ গুলো আপনার কাছে তুলে ধরি। আমরা গত বছর আমাদের এই 9টি মাদ্রাসার ভিতরে 42 জন এতিম শিশুকে আমরা নতুন পাঞ্জাবি সেলাই করে দিয়েছি। ছেলে মেয়ে, অসহায় ছেলে মেয়ে উপহার দিয়েছি 182 জন পুরা পশ্চিম উপজেলার ভিতরে। আর বিধবা নারী আমরা 43 জনকে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। আর কিছু দিন মজুর ভাইকে আমরা 4 জন, টোটাল 271 জনকে আমরা এই সুবিধার আওতায় নিয়ে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। এর বিপরীতে আমাদের যে টাকা উত্তোলন হয়েছে, আমাদের 81,550 টাকা উত্তোলন হয়েছে। ব্যয় হয়েছে 98,874 টাকা। আর এখানে আমাদের গত বছরের যে ঘাটতিটা ছিল প্রায় 17,000 টাকার ঘাটতি ছিল। তো সেক্ষেত্রে আমরা দরিদ্র ফান্ডে আমাদের 10,000 টাকার মতো ছিল পশ্চিম ইউথ ক্লাবে, সেটা আমরা পুনর্ভরণ করে আর বাকি 7,000 টাকা আমার নিজের ব্যক্তিগত তহবিল দিয়ে আমরা গতবারের কাজে বাস্তবায়ন করেছি। তো এই বছর আমরা একই এতিম শিশু এবং সমাজের অসহায় শিশুদের ঈদ উপহারের কার্যক্রম হাতে নিয়েছি। তো সেই ভিত্তিতে আমাদের প্রাথমিক পর্যায়ে যে তালিকা গ্রহণ, তো এই তালিকা গ্রহণের মাদ্রাসার ভিতরে আমরা প্রথমে ইউনিসিয়া মাদ্রাসা পূর্ব সাহেবনগর, আল আমিন মাদ্রাসা পরশুরাম, আল আজহার মাদ্রাসা, আজিজিয়া মাদ্রাসা, রেদওয়ানুল করিম গুতুমা, এই 5টা মাদ্রাসা থেকে প্রায় 30 জনের উপরে আমরা ইতিমধ্যে এতিম, বিশেষ করে আমরা প্রাধান্য দিচ্ছি এতিম বাচ্চাদের, তাদের তালিকা গ্রহণ করেছি। তার পাশাপাশি কিছু দরিদ্র বাচ্চাদেরকে আমরা ইনক্লুড করছি, সামনে হয়তো আরো করবো ইনশাল্লাহ। আর এলাকা ভিত্তিক যে কাজ করতেছি, এলাকার ভিতরে আমাদের কলাবাগান, বাসপুরা কলাবাগান, খন্ডলাই, পূর্বলকা, খন্দকিয়া, কলেজ রোড, উত্তর অনন্তপুর, মেলাঘর, সাহেবনগর, আশ্রয়কেন্দ্র, বাউরপাথর, বাউরকুমা মিলে। আর আমাদের এখানে 5 নং একটা কলোনি আছে, ওইখানে আছে। আর 6 নং ওয়ার্ডের উত্তর গোল্লাপাড়ার যারা আছে তাদেরকে আমরা এই সুবিধার আওতায় নিয়ে আসতেছি। তো বিশেষ করে এখন যে বিষয়টা নিয়ে আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি, আমাদের দেখা যাচ্ছে আমাদের গত বছরের কার্যক্রম অনেক সফলভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু আমাদের কিছু টাকা ঘাটতি থেকে যাচ্ছে প্রতি বছর। তো এই বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, প্রতি বছর আমাদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা সবসময় থাকবে। এই বছর আমরা যে অসহায় এতিম বাচ্চাদেরকে ঈদ উপহার তুলে দিচ্ছি এবং বিধবা নারীর হাতে যে ঈদ উপহার তুলে দিচ্ছি, সেটা সহযোগিতা বৃদ্ধির জন্য যে ঘাটতির টাকাটা যাতে আমাদের না থাকে, সে বিষয়ে আপনাদের একান্ত সহযোগিতা প্রয়োজন। আমরা এই যে অসহায় যে বাচ্চাদের তালিকা করতেছি, সেটা আমরা সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে যাচাই বাছাই পূর্বক পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ তালিকা করে আমরা এই উপহারগুলো তাদের হাতে পৌঁছে দিচ্ছি। আর সমাজের যে বিত্তশালী ভাইরা আছে বা প্রবাসীরা আছে, তাদের সার্বিক সহযোগিতা পেলে আমরা একা এই কার্যক্রম তো বাস্তব না, সেখানে সার্বিক সহযোগিতা পেলে আমরা এই কার্যক্রমটা সফলভাবে সমাপ্ত করতে পারি। আর আমাদের যে স্ক্রিনে আমাদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া থাকবে, আপনারা যারা সহযোগিতা দিতে চাচ্ছেন আপনারা এই নাম্বারগুলোতে সহযোগিতা পাঠাইতে পারবেন। আর যেটা আমরা সমাজের কোন শিশুদেরকে বা কোন নারীদেরকে আমরা ঈদ উপহারগুলো দিচ্ছি, আপনারা জেনে খুশি হবেন যে আমরা যে সমাজে কিছু দরিদ্র পরিবার আছে যাদের 2-3 জন বাচ্চা আছে, সবাইকে যে ঈদ উপহার কিনে দেওয়ার মতো তাদের বাবার কাছে সামর্থ্য থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা ওইসব পরিবার এবং কি যারা দিন মজুর, দিনের একটা ইনকাম করে শুধু দিনের যে ফ্যামিলি খরচটাই করে, তাদের যে একটা আলাদা একটা শখের জায়গায় একটা নতুন জামা কাপড় কিনে দেওয়া তাদের সামর্থ্য থাকে না, তাদেরকে আমরা এই সুযোগ সুবিধার আওতা নিয়ে আসতেছি। আর বিধবা নারীর বিষয়টা কেমন, আমরা মাঠ পর্যায়ে অনেক কাজ করতে গিয়ে দেখছি অনেক বিধবা নারীর সন্তান আছে, কিন্তু তাদের যে ইনকাম, তাদেরকে যে মাকে যে একটা কিছু কিনে দিবে বা নিজে কিনবে, এই সুবিধাটা তাদের হাতে থাকে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিধবা নারী বা মারা বলে যে আমার লাগবে না, তুই তোর ছেলে মেয়েদেরকে দিয়ে দে। তো এই জিনিসটা যতই সিম্পল, কিন্তু এটা অনেক আবেগ। কিন্তু তারও মনে একটা ঈদের যে নতুন কাপড় কেনার, তার স্বামী বেঁচে থাকলে তাকে কিনে দিত, এই একটা আবেগ আছে। এই জিনিসটা আমরা অনেকের সাথে কথা বলে আমরা বুঝতে পারছি, সেই কারণে আমরা তাদের বিধবা নারীদেরকে ইনক্লুড করে নিয়েছি। তো এটাই হলো মূলত আমাদের মেইন উদ্দেশ্য। আমরা এটা সকলে বাস্তবায়ন করতে যাচ্ছি, আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছি।